আসসালামু আলাইকুম। ইউরোপীয় ইউনিয়নের কাছে নাহিদ ইসলামের নালিশ নির্বাচন নিয়ে নাহিদ ইসলাম ইউরোপীয় ইউনিয়নের কাছে নালিশ করেছেন আজকে। ইউরোপীয় ইউনিয়নের এক প্রতিনিধি দলের সাথে আজকে সাক্ষাৎ করছেন গুলশানে হোটেল শেরাটনে। সেখানে অভিযোগ করছেন নির্বাচন নিয়ে যে লেভেল প্লেইং ফিল্ড এখন পর্যন্ত নেই এই প্রশাসনের উপর, তাদের আস্থা নেই, তারা নিরপেক্ষ একটা নির্বাচন করতে পারবেন, ক্রেডিবল একটা নির্বাচন করতে পারবেন, দেশে বিদেশে সবার কাছে গ্রহণযোগ্য হবে এই ধরনের একটা নির্বাচন করতে পারবেন। কারণ প্রশাসন গত 2 সপ্তাহে সেটা প্রমাণ করেছে যে তারা একটা বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করছে। নির্বাচনে যে প্রার্থিতা যাচাই বাছাই হয় রিটার্নিং কর্মকর্তারা যারা করেন, এটা দায়িত্বপ্রাপ্ত হলেন ডিসিরা, রিটার্নিং কর্মকর্তা। তারা যেই একটা বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করেছেন সেটার অনেকগুলি প্রমাণ পাওয়া গেছে। বিএনপির অনেক প্রার্থীর বিরুদ্ধে বিশাল অভিযোগ আছে, বড় বড় অভিযোগ আছে, ঋণ খেলাপির অভিযোগ আছে। ঋণ খেলাপি কোনো অবস্থাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এটা আমাদের সংবিধানে আছে। যাদের দ্বৈত নাগরিকত্ব আছে তারা বাংলাদেশের সংবিধানে বা আইন অনুযায়ী নির্বাচন করতে পারবে না। বিএনপির এরকম অসংখ্য প্রার্থীর বিরুদ্ধে একেবারে প্রমাণিত, এগুলো একেবারে সত্যি। ঋণ খেলাপির অভিযোগ আছে, দ্বৈত নাগরিকত্বের অভিযোগ আছে, তারপরেও তাদেরকে প্রমাণ থাকা অবস্থায় তাদেরকে তাদের মনোনয়ন বৈধতা ঘোষণা করছে রিটার্নিং কর্মকর্তা বা জেলা প্রশাসক। আবার অন্যান্য দলের প্রতি বিমাতাসুলভ আচরণ করছে, বিপরীতমুখী আচরণ করছে। সামান্য অজুহাতে অন্যান্য দলের নমিনেশন বাতিল করে দিয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, ওনার মতো একজন মানুষের বিরুদ্ধে ঠুনকো অজুহাতে, মিথ্যা মামলার অজুহাতে ওনার নমিনেশন বাতিল করে দিয়েছে। তাসনিম জারার কোনো অভিযোগে নেই, এগুলি কোনো অভিযোগ না, শুধু একজন ভোটার তার পক্ষে সই দিয়েছেন। ওই ভোটার তাসনিম জারা যে এলাকার নির্বাচন করবেন তার বাহিরে পড়ছে তার এরিয়া, এই জন্য এই একটা ঠুনকো অজুহাত, এগুলি কোনো অজুহাতে না, বাতিল করে দিয়েছে তার নমিনেশন। জামাতের অনেকের বাতিল করেছে, স্বতন্ত্র অনেকের বাতিল করেছে, এনসিপির অনেকের বাতিল করেছে, বিভিন্ন দলের অনেকের বাতিল করেছে, কিন্তু বিএনপির কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়নি। গুরুতর অভিযোগ থাকা অবস্থায় এবং প্রমাণ থাকা অবস্থায়ও, প্রমাণ দেওয়ার পরেও তাদের প্রার্থিতা বাতিল করেনি। তাহলে এই প্রশাসন কিভাবে নিরপেক্ষ নির্বাচন করবে, একটা ক্রেডিবল নির্বাচন করবে, দেশে বিদেশে সবার কাছে গ্রহণযোগ্য হবে একটা নির্বাচন কিভাবে এই প্রশাসন করবে? এই অভিযোগ তো সত্যি, নাহিদ ইসলাম যে অভিযোগ করছেন এটা তো সত্যি। প্রশাসন সবার প্রতি সমান আচরণ করবেন, আইন সবার জন্য সমান, তাহলে মানুষের বিশ্বাস থাকতো যে এই প্রশাসন একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, ক্রেডিবল নির্বাচন করতে পারবে, আস্থা রাখতে পারবে মানুষ। শুরুতেই তো তারা শুরু করে দিল পক্ষপাতিত্ব, তাহলে মানুষ বিশ্বাস রাখবে কিভাবে যে সামনে তারা নিরপেক্ষভাবে ভূমিকা পালন করবে, সবার প্রতি সমান সদাচরণ করবে, এবং এই যে ভোট ইঞ্জিনিয়ারিং করবে না, কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব হয়ে ভোটের ফলাফল ঘোষণা করবে না। কারণ সেটা তো সামনে নির্বাচনের সময় প্রশাসনিক কর্মকর্তাদের উপরে এটা নির্ভর করে। ওই যে কথা আছে না, আমাকে একজন ওসি দাও আর একজন ইউএনও দাও, আমি এমপি হয়ে যাব। বিএনপির বিখ্যাত একজন রাজনীতিবিদের, উনি মারা গেছেন, 2বারের মন্ত্রী ছিলেন 1991 সালে এবং 2001 সালে। 91 সালে উনি বন পরিবেশ মন্ত্রী ছিলেন, আর 2001 সালে এসে নৌ পরিবহন মন্ত্রী ছিলেন কর্নেল আকবর হোসেন। উনি বলতেন যে আমার এমপি হওয়ার জন্য শুধু যথেষ্ট 2জন মানুষ যথেষ্ট, একজন ওসি আর একজন ইউএনও দেন, আমি এমপি হয়ে যাব। এটা সত্যি কথা, আমাদের প্রশাসন এটাই। যদি এই প্রশাসন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেন তখন তো দেশে বিশাল সমস্যা দেখা দিবে, রাজনৈতিক বিশাল সংকট দেখা দিবে, দেশ অস্থিতিশীল হয়ে যাবে, দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। শেখ হাসিনা গত 17 বছরে আমাদের ইনস্টিটিউটগুলোতে সব ধ্বংস করে দিয়ে গেছেন, বাকি যেটুকু আছে এগুলিও ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কারণ এটা কেউ মেনে নিবে না, কোনো রাজনৈতিক দল ইঞ্জিনিয়ারিং, এই যে ভোটের ফলের ইঞ্জিনিয়ারিং করবে, এটা কোনো রাজনৈতিক দল মেনে নিবে না। তখন দেশে বিশৃঙ্খলা দেখা দিবে,
এজন্য এখনই সময়, এখনো অনেক সময় আছে। যেসব বিতর্কিত কর্মকর্তা এই পক্ষপাতিত্বমূলক আচরণ করছেন বিশেষ দলের প্রতি, এটা সবার অভিযোগ, তাদেরকে এখনই ইনঅ্যাক্টিভ করা প্রয়োজন, তাদেরকে এখনই প্রত্যাহার করা প্রয়োজন প্রশাসন থেকে, তাদেরকে ওএসডি করা প্রয়োজন, তাদেরকে একেবারে নিষ্ক্রিয় করে রাখতে হবে। কোনো অবস্থাতে নির্বাচনী কোনো দায়িত্ব তাদেরকে দেওয়া যাবে না। রিটার্নিং কর্মকর্তার অনেক বড় দায়িত্ব। জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকেন পুরো জেলার, 5টা আসন থাকুক, 6টা আসন থাকুক, অথবা 12টা 14টা আসন থাকুক, সবগুলির ফলাফল একজন রিটার্নিং কর্মকর্তার উপর নির্ভর করে। যেমন চট্টগ্রামে 13টা আসন একজন জেলা প্রশাসকের উপর নির্ভর করে, 13টা আসন, এখানে কে এমপি হবে। কুমিল্লাতে 12টা আসন একজন জেলা প্রশাসকের উপর নির্ভর করে। এভাবে বড় বড় জেলাগুলিতে যারা আছেন তাদের উপর নির্ভর করে। এরকম 2-3টা জেলা হলে তো নির্বাচনী ফলাফল পাল্টে জায়গা, আর বেশি লাগে না। চট্টগ্রামের 13টা, কুমিল্লার 12টা, 25টা আসন তো এখানেই হয়ে গেল একটা নির্বাচনে। যদি আর বেশি কিছু লাগে না, 2টা যদি জেলাতে নির্বাচন কারচুপি করে প্রশাসন, ইঞ্জিনিয়ারিং করে, ট্যাম্পারিং করে ভোট, তাহলে তো হয়ে যায়, একটা সরকারের গঠন হয়ে যায়। এটা করা যাবে না। বিতর্কিত কোনো কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া যাবে না। দিতে হবে সৎ, নিরপেক্ষ। সবার হার জিত আছে নির্বাচনে, কেউ হারবে কেউ জিতবে, এটাই নিয়ে, কিন্তু একেবারে স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে হার জিত হবে, এবং এটা সাধারণ জনগণ মেনে নিবে, সকল রাজনৈতিক দল মেনে নিবে, নিতে বাধ্য কেউ না চাইলেও। কিন্তু বিতর্কিত নির্বাচন করলে এটা দেশের জন্য অমঙ্গল হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।